হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। মুসুর ডাল তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি মাত্র 200 গ্রাম গোটা গোটা খোসা সমেত মুসুর ডাল। মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অন্য সময় আমরা মুসুর ডাল রান্না করি, সেই মুসুর ডালটা কিন্তু খোসা ছাড়ানো একটু ভাঙা ভাঙা মুসুর ডাল হয়, বাট এই মুসুর ডালটা কিন্তু খোসা সমেত একেবারেই কিন্তু গোটা গোটা। এই ডালটা তোমরা যে কোনো বড় মুদিখানার দোকান অথবা অনলাইনে কিনতে পাবে। তো এখন এই মুসুর ডালের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে মুসুর ডালটাকে খুব ভালো করে জলের মধ্যে ভিজিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে ডালটা বেশ একটু সফট হয়ে যাবে, সেদ্ধ করে নিতে সুবিধা হবে। তো পরিমাণ মতো জল দিয়ে মুসুর ডালটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম। আর মুসুর ডালের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ দেবো, তাই এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো, তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপর একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে পেঁয়াজটাকে একদম কুচুমুচু করে কুচি করে নেব। আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দুটো পেঁয়াজকে দেখো খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। তার সাথে আমি টমেটো দুটোকেও কেটে নেব। টমেটো দুটোকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। টমেটোর বোটার দিকটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। তারপরে টমেটোটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়ে একটু লম্বা করে সরু সরু করে কেটে নেওয়ার পরে এইভাবে একদম আড়াআড়িভাবে ছোটো ছোটো করে চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে। তাহলে টমেটোটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। টমেটো পেঁয়াজ খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, মুসুর ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে মুসুর ডালটা বেশ অনেকটা সফট হয়ে গেছে। তো এখন এই মুসুর ডালটাকে 3-4 বার খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। মুসুর ডালের মধ্যে অনেক নোংরা ধুলোবালি থাকতে পারে, তো খুব ভালো করে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি। তো এখন এই মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। মুসুর ডালগুলো যেহেতু গোটা গোটা আর খোসা সমেত, কড়াইতে সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো তার জন্য অবশ্যই কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দেখো এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে সমস্ত ভেজানো মুসুর ডালগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, সেখান থেকে একটার মতো টমেটো কুচি এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি একটা টমেটো কুচি রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে খুন্তি দিয়ে দেখো খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, একদমই অল্প করে জল দিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে জাস্ট দুটো সিটি বা হুইসেল পড়তে দেবো। দুটো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে ততক্ষণ অবধি রেখে দিতে হবে। তো এইভাবে আমি একে একে দুটো সিটি পড়তে দেবো। দুটো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো একে একে দুটো সিটি বা হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। অটোমেটিক্যালি যখন প্রেশারটা রিলিজ হয়ে গেছে, তারপরে দেখো তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, ডালটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এইভাবে দুটো সিটি পড়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, তাহলে দেখবে ডালটা এরকম গোটা গোটা থাকবে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এইভাবে মুসুর ডালটা রান্না করলে দেখতেও সুন্দর লাগবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখন এই সেদ্ধ করা মুসুর ডালটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো সমস্ত সেদ্ধ করা মুসুর ডালটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর জলের পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো, খুব বেশি কিন্তু একদম পাতলা পাতলা করে রান্না করব না, একটু মাখো মাখো করে মুসুর ডালটাকে রান্না করব, সেই আন্দাজে কিন্তু জলের পরিমাণটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো তারপর আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার মধ্যে আমি 4-5টা দিয়ে দিলাম গোলমরিচ ফোড়ন। একটু গোলমরিচ ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে।
খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেখান থেকে একটার মতো পেঁয়াজ কুচি আমি কড়াইতে দিয়ে দিলাম, আর বাকি একটা রেখে দিলাম, সেটা আমি পরে ব্যবহার করব। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে আর পেঁয়াজের গায়ে ঠিক এরকম একটা সোনালি রং ধরছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার ধরেছে আর পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। 6 থেকে 7 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম, তার সাথে 1 ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম, তার সাথে 3-4টে কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেবো টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ঝিরি করে কুচি করে রেখেছিলাম, সেখান থেকে একটা টমেটো কুচি আমি প্রেশার কুকারে ডালের সাথে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর একটা টমেটো কুচি রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর টমেটোটাও বেশ একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এইভাবে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নেড়ে মশলাটাকে ভেজে নিয়েছি। টমেটোটাও দেখো বেশ একটু নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, তার সাথে আমি 1/2 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ডালের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গুঁড়ো মশলাটাকে দিয়ে প্রথমে 10 থেকে 15 সেকেন্ড একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু জল দেওয়া যাবে না, 10 থেকে 15 সেকেন্ড এইভাবে গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে নিলে যে কোনো রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো একটুখানি নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এইবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে দেখো আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে একটু চিনি। জাস্ট 1 চামচের 4 ভাগের 1 ভাগে একটু চিনি দিয়ে দিলাম, এতে ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডালটাকে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, মুসুর ডালের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার খোসা সমেত গোটা মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। মুসুর ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডালটা অনেকটা শুকিয়ে গেছে তো অবশ্যই কিন্তু এই সময় গরম জল অ্যাড করতে হবে, একদমই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল অ্যাড করতে হবে। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম, তো এর মধ্যে আমি ফুটন্ত গরম জল অ্যাড করে দিলাম। ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মুসুর ডালটাকে কিন্তু খুব বেশি পাতলা করব না, এই ডালটা একটু গাঢ় করে রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু একদম পারফেক্ট আছে। ঢাকা দিয়ে ডালটাকে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে রান্না করে নেব। তো ডালটা ওদিকে রান্না হতে থাক, ততক্ষণ আমি একটু ঘিয়ের তরকারি রেডি করে নেব। তার জন্য দেখো গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচ ভর্তি করে দিয়ে দিতে হবে ঘি। একটু ঘিয়ের তরকা দিলে দেখবে মুসুর ডালের এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে, যার কারণে বাড়ির ছোটরাও দেখবে একদম চেয়ে খাবে। ঘিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে। ঘিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে নেড়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দিলাম একটু হিং ফোড়ন। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেখান থেকে একটা পেঁয়াজ কুচি আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি এই তরকাতে দিতে হবে। সাথে আমি 5 থেকে 6টার মতো গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। একটু গোটা রসুনের কোয়া দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নেড়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে
তখন আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু খুব বেশি ভাজাভাজি করবো না, জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো দেখো ঘিয়ের তরকাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই তরকাটা যদি মুসুর ডালের মধ্যে দেওয়া হয়, মুসুর ডালের স্বাদ, গন্ধ আর কালারটা কিন্তু দুর্দান্ত হবে, যার কারণে বাড়ির ছোটরাও দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আর এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে মুসুর ডালটাকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি। মুসুর ডালটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। ঢাকনাটা তুলে ডালটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মুসুর ডালটাকে আমি এরকম করে একটু গাঢ় গাঢ় করে রান্না করলাম। তোমরা চাইলে কিন্তু আর একটু পাতলা করেও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। নামানোর আগে মুসুর ডালের মধ্যে দিতে হবে ঘিয়ের তরকাটা। ঘিয়ের তরকাটা আগেই রেডি করে রেখেছিলাম, তো ঘিয়ের তরকাটা দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো তরকারিটা দিয়ে খুব ভালো করে মুসুর ডালের সাথে মেশানো হয়ে গেলে মুসুর ডালের মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতাগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটা ছুরির সাহায্যে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিলে মুসুর ডালের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো কুচনো ধনেপাতা দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব ভালো করে ঘুটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর 2 মিনিট পরে যখনই ঢাকনাটা তুলবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি মুসুর ডাল। এই পদ্ধতিতে তোমরা একবার এইভাবে মুসুর ডাল রান্না করেই খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই দারুণ স্বাদের মুসুর ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।